হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এসএস। আজ আমরা ক্লাস 9-এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাত্রিয় সংকেতের সাহায্যে কোনো সমীকরণের সত্যতা যাচাই করা শিখব। অর্থাৎ কোন একটা সমীকরণ তোমাকে দিয়ে দিল, ধরে নাও একটা সমীকরণ E ইকুয়াল টু এম সি স্কয়ার। তো এই সমীকরণটি ঠিক না ভুল তা আমরা মাত্রিয় সংকেতের সাহায্যে যাচাই করব। ঠিক আছে? আচ্ছা, তো যাদের মাত্রিয় সংকেত নির্ণয়ে অসুবিধা রয়েছে, অর্থাৎ মাত্রিয় সংকেত কিভাবে নির্ণয় করতে হয় তা এখনো শেখনি ক্লাস 9-এর স্টুডেন্টরা, তারা অবশ্যই এর আগের ভিডিওটাতে ডিটেলসে ডিসকাস করা আছে যে কিভাবে কোনো ভৌত রাশির মাত্রিয় সংকেত নির্ণয় করতে হয়। তো সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটাতে আসে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আমরা প্রত্যেকে জানি কিভাবে ভৌত রাশির মাত্রিয় সংকেত নির্ণয় করতে হয়। আচ্ছা, তো কোনো সমীকরণ সেটা মাত্রিয়গতভাবে ঠিক না ভুল তা আমরা যাচাই করব। মোটামুটি আজকের যে ক্লাসে এরকম E ইকুয়াল টু এম সি স্কোয়ার ছাড়াও আরো 3টা সমীকরণ আমরা নেব, এবং এই 4টা সমীকরণ ঠিক না ভুল তা আমরা মাত্রিয় সংকেতের সাহায্যে যাচাই করব। ঠিক আছে? আচ্ছা, তো এই সমীকরণের সত্যতা যাচাই করার জন্য যে নীতির প্রয়োগ আমরা করব, সেই নীতি হচ্ছে সমমাত্রার নীতি বা সমমাত্রিক নীতি। লেখা আছে সমমাত্রার নীতি, বা এটাকে আমরা সমমাত্রিক নীতিও। তো সমমাত্রার নীতি কি? সমমাত্রার নীতি হচ্ছে যে কোনো সমীকরণে থাকা প্রত্যেকটি পদ এর যে মাত্রা সেটা কি হবে? একই হবে, সেম। অর্থাৎ এটা একটা যদি সমীকরণ হয় E ইকুয়াল টু এম সি স্কোয়ার, এখানে E একটা পদ এবং এম সি স্কোয়ার মিলে একটা পদ গঠিত হচ্ছে, তো E এর যা মাত্রা হবে এম সি স্কোয়ারের মাত্রাও কি হবে? তাই হবে। আর যদি সেটা হয় তাহলেই আমরা বলবো যে সমীকরণটি মাত্রিয়গতভাবে সঠিক। ঠিক আছে? তাহলে সমমাত্রিক নীতি হচ্ছে একটা সমীকরণে থাকা প্রতিটি পদের মাত্রা একই হবে, অর্থাৎ প্রতিটি পদ একই রকম। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা E ইকুয়াল টু এম সি স্কোয়ার দিয়ে শুরু করব। তাহলে আগে কোশ্চেনটা লিখে নিই যে E ইকুয়াল টু এম সি স্কোয়ারের মাত্রিয় সমীকরণের সাহায্যে কিভাবে সত্যতা যাচাই করব, তার কোশ্চেনটা আগে লিখে নিই আমরা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। E ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণের সত্যতা যাচাই করো মাত্রিয় সমীকরণের মাধ্যমে, যেখানে E শক্তি, M ভর ও C শূন্য মাধ্যমে আলোর বেগ বা গতিবেগ। ঠিক আছে? তো সমীকরণটা দিয়ে দিবে এবং সমীকরণের মধ্যে থাকা যে প্রত্যেকটা পদ সেটা কি সেটাকেও ডিফাইন করো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে কাজ আমাদের যেটা হবে, সমীকরণটা আমরা লিখব E ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? যেখানে E ইকুয়াল টু শক্তি বা কোনো বস্তুর শক্তি, বা সিম্পল শক্তি লিখছি, এম বস্তুর ভর বা ভর লিখলেও কোনো অসুবিধা নেই, সি শূন্য মাধ্যমে আলোর গতি, মাধ্যমে আলোর। এখন কি করব? এখন আমরা এম সি এবং ই এর যে মাত্রা সেটা লিখব। আচ্ছা, তো ই এর মাত্রা ইকুয়াল টু কি লিখবো? শক্তির মাত্রা, তাই না? আমরা প্রত্যেকে জানি শক্তির মাত্রা কি? শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার
2। ঠিক আছে। আচ্ছা দেখো বলেছিলাম আমি প্রথম ক্লাসে যে যা শক্তি তাই কার্য, তাই না? আর কার্য কি হয়? বল ইন্টু সরণ, তাই তো? এবার দেখো আমি সবসময় বলেছি কিন্তু যে বলের মাত্রীয় সংকেত কিন্তু মনে রাখবে, তাই না? দেখো পাশে করে দেখছি, শক্তি মানে কি? কার্যকে নির্দেশ করে। তাহলে কার্য কি হবে? কার্য কি হবে? বল ইন্টু সরণ। বল ইন্টু কি হয়? সরণ। এবার দেখো কার্যের মাত্রা মানে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। আর বলের মাত্রা সবসময় রাখতে বলেছি ml t⁻²। আর সরণ কি হয়? এল। দেখো এল, তাহলে কি হলো? ml² t⁻²। দেখো লিখেছি তাই। ঠিক আছে, ক্লিয়ার? এটা লিখতে হবে না যারা জানো। আচ্ছা, এম এর মাত্রা, এম মানে কি? ভর। তাহলে এম এর মাত্রা মানে কি? ভরের মাত্রা। ঠিক আছে, এবার ভরের মাত্রা, ভর হচ্ছে মৌলিক রাশি, এর মাস দিয়ে চিহ্নিত করি তাহলে মাত্রা কি হবে? ক্যাপিটাল এ। ইয়েস। তারপর কি? সি এর মাত্রা। সি এর মাত্রা, সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তো বেসিক্যালি তো গতিবেগ, তাই না? তাহলে কিসের মাত্রা? গতিবেগের মাত্রা। আর গতিবেগ মানে কি? আমরা কি বলেছিলাম? গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়। আর সরণ বেসিক্যালি দূরত্বকে, তাই তো? তাহলে সরণ বাই সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে এল t⁻²। এতটা ক্লিয়ার? এরপরে জাস্ট কি করতে হবে? এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে ই এর মাত্রা, এম এর মাত্রা এবং সি যেহেতু স্কোয়ার আছে তাহলে তার মাত্রা লিখে স্কোয়ার করে দিয়ে জাস্ট দেখতে হবে যে সমীকরণে এই পাশে মাত্রা এবং সমীকরণে এই পাশে যে পদগুলো রয়েছে তাদের মাত্রা একই বের হচ্ছে। যদি বের হয় তাহলে আমরা বুঝে যাবো যে সমীকরণটি সঠিক। ঠিক আছে, তাড়াতাড়ি নোট করো আগে। ভিডিওর মধ্যে সি এর ক্যামেরাতে সি এর মাত্রাটা দেখা যাচ্ছে না, তো সি এর মাত্রাটা এল t⁻²। সাইডে কোথাও লিখে নিবা, ঠিক আছে? এখান থেকে এখানে লিখে এল t⁻²। ঠিক আছে, আশা করি সবার নোট করা হয়ে গেছে। আমি এই কোশ্চেনটা মুছে দিচ্ছি উপর থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে প্রত্যেকের মাত্রা বের করেছি সেগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো? 1 নং সমীকরণে ই, এম ও সি এর মাত্রীয় সংকেত বসিয়ে পাই। বসিয়ে পাই। দেখো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাহলে ই এর জায়গায় ই এর মাত্রা কি হবে? এম এর স্কোয়ার t⁻²। হয়ে গেল। ইকুয়াল ভরের মাত্রা কি? এম। এম সি স্কোয়ার, সি মানে কি? গতিবেগ। তাহলে সি এর মাত্রা দেখো এল t⁻²। t⁻²। দেখো সি স্কোয়ার আছে কিন্তু, তাহলে কি? স্কোয়ার। এবার এখান থেকে দেখো এদিকে কি হলো? এম এল স্কোয়ার t⁻²। এন্ড এই সাইডে দেখো এখানে এম আছে? নেই, তাহলে একটাই এম আছে, এম। এল একটাই আছে আর দেখো স্কোয়ার আছে, তাহলে কি হবে? এল স্কোয়ার t⁻1 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস। এবার দেখো এম এম এল স্কোয়ার t⁻²। তাহলে সমীকরণের এই সাইড, সমীকরণের এই সাইড, দুই সাইডের মাত্রা কি হলো? সমান হলো। তাহলে আমরা কি বলবো? যে সমীকরণটি সঠিক। আমরা সেটা কিভাবে নির্ণয় করলাম? মাত্রীয় সংকেতের মাধ্যমে। তাহলে কি লিখবো? এটা মুছে দিই, এটা মুছে লিখবো সুতরাং
সমীকরণের হয় হয় দিকের পদগুলির মাত্রীয় সংকেত একই, অর্থাৎ সমীকরণটি ভাবে লিখে নাও, নোট করে নাও। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা সমীকরণটা লিখলাম, সমীকরণে থাকা প্রত্যেকটা ভৌত রাশির মাত্রীয় সংকেত বের করলাম, লিখলাম, তারপরে ওই সমীকরণে টিকে মাত্রীয় সংকেতের আকারে প্রকাশ করলাম এবং দেখা গেল যে সমীকরণের বাঁ দিক এবং সমীকরণের যে ডান দিকে পদগুলো রয়েছে প্রত্যেকের মাত্রীয় সংকেত একই, অর্থাৎ সমীকরণটি মাত্রীয় অবস্থায় সঠিক। ঠিক আছে, এরপরে করব আমরা 2 নম্বর সমীকরণ, সেটা হবে f ইকুয়াল টু m ইন্টু a। সবাই নোট করে নাও, তারপরে দ্বিতীয় কোশ্চেনটা লিখছি। তাহলে 2 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে f ইকুয়াল টু m এ সমীকরণটির সত্যতা মাত্রীয় সংকেতের সাহায্যে যাচাই করো, যেখানে f প্রযুক্ত বল, m বস্তুর ভর এবং a ওই বস্তুতে উৎপন্ন ত্বরণকে নির্দেশ করে। ঠিক আছে, f ইকুয়াল টু m ইন্টু a। তাহলে আগের বারের মতো আগে আমরা সমীকরণটা লিখে নিই। কি লিখবো, f ইকুয়াল টু m ইন্টু a। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিব, সমীকরণ নম্বর 1, যেখানে ভৌত রাশিগুলো নির্দেশ করব কোনটা কি, f ইকুয়াল টু প্রযুক্ত বল, এক লাইনে লিখি, m ইকুয়াল টু বস্তুর ভর ও a ইকুয়াল টু বস্তুতে উৎপন্ন। ঠিক আছে, সমীকরণটা লেখা হলো, সমীকরণটাতে কোনটা কি ভৌত রাশি নির্দেশ করে। ওকে, এবার আগের মানের মতো প্রত্যেকটা ভৌত রাশির কি করব, মাত্রা সংকেত লিখব। এখন f এর মাত্রা বা মাত্রা সংকেত একই। ঠিক আছে, f এর মাত্রা, f কাকে নির্দেশ করে, বল, তাহলে f এর মাত্রা মানে কি, বলের মাত্রা। তাহলে বলের মাত্রা m l t টু দি পাওয়ার -2, প্রত্যেকে জানি আমরা। m এর মাত্রা, m মানে কি ভরকে নির্দেশ করে, তাহলে কিসের মাত্রা, ভরের মাত্রা। ভরের মাত্রা মানে ক্যাপিটাল m। a এর মাত্রা, এর মাত্রা মানে কি, ত্বরণের মাত্রা। আচ্ছা, ত্বরণ মানে কি, ত্বরণের মাত্রা আমরা বের করেছি কিন্তু এর আগে ক্লাসে, l t টু দি পাওয়ার মাইনাস। ক্লিয়ার সবার, দেখা যাচ্ছে। ঠিক আছে, নোট করো। এবার আগের বারের মতো তাই করবো, f এর জায়গায় f এর মাত্রা, m এর জায়গায় m এর মাত্রা, a এর জায়গায় a এর মাত্রা বসাবো, বসে দেখবো যে দুই দিকে মাত্রা সেম হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা নোট করো, লিখি 1 নং সমীকরণে f, m ও a এর মাত্রা বসিয়ে বসা। তোমরা নিজেরা খাতা পেন নিয়ে করতে শুরু করো, নিজেরা করো এটা কিন্তু। ঠিক আছে, করতে শুরু করো নিজেরা। উপরেরটা আমি মুছে দিচ্ছি কোশ্চেন।
তাহলে এখানে জায়গায় কি বসাবো, এম এল টি টু দি পাওয়ার -2, এম এর জায়গায় ক্যাপিটাল এম আর এর জায়গায় এল টি টু দি পাওয়ার -2। দেখো এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার। তাহলে দেখো সমীকরণে উভয় পাশে যে পদগুলো রয়েছে তাদের মাত্রের সংকেত একই, অর্থাৎ সমীকরণটি মাত্রিকগতভাবে ঠিক। ক্লিয়ার হলো সবার? একদম সবাই একদম নিজে নিজে করবে, ভালো করে নিজে নিজে ক্যালকুলেশন করো যাতে ভুল না হয়, ঠিক আছে? আর নোট করো, ঠিক আছে? লিখে ফেলো সাইডে। সুতরাং সুতরাং সমীকরণে উভয় দিকের পদগুলির মাত্রিয় সংকেত একই। মাত্রিয় সংকেত একই, সমীকরণটি কি? সমীকরণটি সঠিক বা মাত্রিকাগতভাবে সঠিক লিখলেও হবে, এমনি সঠিক লিখলেও হবে না মাত্রিকাগতভাবে সঠিক লিখলেও। ক্লিয়ার? এরপরে আর দুটো সমীকরণের সত্যতা আমরা যাচাই, ঠিক আছে? নোট করে নাও সবাই সমীকরণটি। সেটি হলো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সমীকরণটির সত্যতা মাত্রিক সংকেতের সাহায্যে যাচাই করো। যেখানে দেওয়া আছে এস সরণ, ইউ প্রাথমিক গতিবেগ, টি সময় এবং এ ত্বরণ, ঠিক আছে? তো আগে যে দু সমীকরণটি যেভাবে করেছি এটাও ঠিক একইভাবে করা, ঠিক আছে? তবে এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে যে এই সমীকরণে দেখো এস ইউ টি এ টি স্কোয়ার ছাড়াও কি আছে, একটা সংখ্যা আছে 1/2, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি সংখ্যার কিন্তু কোনো মাত্রা হয় না, তাহলে সংখ্যার বদলে তুমি কি লিখবো, সেখানে এক হবে, মাত্রা নেই তো সেটার মাত্রার সংকেত হবে না, ঠিক আছে? তো এটা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য। যে সমীকরণের মধ্যে, যে ইকুয়েশনের মধ্যে যেখানে তুমি দেখবা যে 3 আছে, 4 আছে বা 2 আছে বা হাফ আছে বা 3/2, যেখানে যে কোনো সংখ্যা হোক না কেন তার মাত্রা কিন্তু হয়। তো মাত্রের সংকেতের সাহায্যে সত্যতা যাচাই করার সময় তার মাত্রা কিন্তু আমরা লিখব, মনে থাকবে? ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে প্রথমে ইকুয়েশনটা লিখব, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিব, যেখানে এস সরণ, ইউ কি প্রাথমিক বেগ, বেসিক্যালি গতিবেগ, প্রাথমিক বেগ, টি সময়, এ ত্বরণকে নির্দেশ। প্রত্যেকটির মাত্রা সংকেত লিখব, তাহলে এস এর মাত্রা বা মাত্রা সংকেত একই আগে বলেছি। তাহলে এস এর মাত্রা, এস মানে কি সরণ, তাহলে সরণ বেসিক্যালি কি দূরত্ব, তাহলে এখানে আমরা লিখব দূরত্বের মাত্রা, আর দূরত্ব মানে লেন্থ বোঝায় এল। এর মাত্রা দেখো, ইউ মানে গতিবেগকে নির্দেশ করে, তাহলে গতিবেগের মাত্রা বা বেগের মাত্রা আমরা প্রত্যেকে জানি গতিবেগের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার
-1, ইয়েস। টি এর মাত্রা, টি কাকে নির্দেশ করে? সময়কে। তাহলে সময়ের মাত্রা, সময়ের মাত্রা কি হয়? টাইম, তাই তো? ক্যাপিটাল টি হবে তাহলে। এন্ড সবার শেষে এ এর মাত্রা, এ এর মাত্রা। দেখো আমরা জানি এ মানে ত্বরণ, একটু আগেই আমরা করলাম। তাহলে ত্বরণের মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস। ব্যাস, এরপরে জাস্ট একটাই কাজ, এই সমীকরণের মধ্যে প্রত্যেকটারই মাত্রা আমাদেরকে বসানো। নিচে লিখে ফেলো। তাহলে 1 নং সমীকরণে এস, ইউ, টি ও এ এর কি মাত্রা বা মাত্রীয় সংকেত বসিয়ে পাই। ঠিক আছে, উপরেটা মুছে দিই। সবার নোট করা হয়ে গেছে? আশা করি সবার নোট করা হয়ে গেছে। দেখো এস এর মাত্রা এল ইকুয়াল ইউ, ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। ইউ এর সাথে কি আছে? দেখো টি আছে, স্মল টি এর মাত্রা প্লাস হাফের মাত্রা কিন্তু হবে না সংখ্যা, তাহলে কিছু লিখবো না। এর মাত্রা কি হবে? ত্বরণ এল টি টু দি পাওয়ার -2 এন্ড টি স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার মানে টি তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এদিকে এল থাকলো, দেখো একটা টি টু দি পাওয়ার -1 আর টি মাল্টিপ্লাই আকারে আছে, এন্ড এটা পাওয়ার -1 আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কি করে থাকবে? এল প্লাস, এখানেও তাই দেখো এল টি টু দি পাওয়ার -2 ইন্টু দেখো টি স্কোয়ার আছে, এবার টি টু দি পাওয়ার -2 এটা +2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে শুধু কি পড়ে থাকবে? এল পড়ে থাকবে। তাহলে দেখো সমীকরণে এই পদটার মাত্রাও কি? এল। এই পদটার মাত্রা কি হলো? এল। এবং এই টোটাল পদটার মাত্রাও কি হলো? এল। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি কি মাত্রাগতভাবে সঠিক। ঠিক আছে, নিচে নিচে লিখে ফেলি, এটা নিচে লিখে ফেলি, মুছে দিচ্ছি। আশা করি সবাই নোট করছো। সুতরাং সমীকরণে উভয় পক্ষে উভয় দিকে পদগুলির মাত্রিক সংকেত একই, অর্থাৎ সমীকরণটা কি সঠিক, অর্থাৎ সমীকরণটি সঠিক। বোঝা গেল? ক্লিয়ার সবাই? তাহলে 3টা সমীকরণ আমরা করলাম, আরেকটা সমীকরণ করব। ঠিক আছে, আর এই সমীকরণগুলো তোমরা ক্লাস 9-এর যে পরবর্তী চ্যাপ্টার গুলো আছে সেই পরবর্তী চ্যাপ্টার গুলোতে কিন্তু এক এক করে এই সমীকরণগুলো তোমরা পড়বে ডিটেলস। মুছে দিচ্ছিস? আশা করি সবাই নোট করেছো, তাড়াতাড়ি নোট করলো, তারপর মুছে দেবো। আজকে লাস্ট সমীকরণ, লাস্ট যে সমীকরণটি 4 নম্বর সমীকরণ আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এটা ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। তো কোশ্চেনটা লিখে ফেলি। সমীকরণের সত্যতা মাত্রীয় সংকেতের সাহায্যে যাচাই করো
যেখানে ভি অন্তিম বেগ, বেসিক্যালি বেগ, ইউ প্রাথমিক বেগ, আগে আমরা করেছি, এ ত্বরণ আমরা জানি, ও এস কি, ইয়েস, সরণকে নির্দেশ করে। দেখো এই সমীকরণেও কিন্তু একটা সংখ্যা আছে 2, এগেইন 2 এর কোনো মাত্রা হবে না। চলো করে ফেলো এটা তাড়াতাড়ি। ফার্স্ট কাজ সেম, সমীকরণটা লেখা, জি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এক নম্বর ইকুয়েশন দিয়ে দেবো, যেখানে কোনটা কি রাশি সেটা আমরা লিখে নেব। ঠিক আছে, তোমরা লিখে নাও ফটাফট। ঠিক আছে, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ, ইউ কি, ইউ প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ, এ ত্বরণ, ও এস কি ত্বরণ। এখন আমরা কি করব, আগের মতনই সেম, প্রত্যেকটা ভৌত রাশি কি করব, মাত্রা নির্ণয় কোনো মাত্রা লিখব। তাহলে ভি এর মাত্রা, ভি কাকে নির্দেশ করে, গতিবেগকে, তো ভি এর মাত্রা মানে বেসিক্যালি গতিবেগের মাত্রা, যেটা আমরা অলরেডি কিন্তু জানি, এল টি টু দি পাওয়ার -1, ইউ এর মাত্রা, দেখো ইউ তো গতিবেগকে নির্দেশ করে তাই না, তাহলে ইউ এর মাত্রা কি হবে, গতিবেগের মাত্রা, তাহলে গতিবেগের মাত্রা এটাও কি হবে, তাহলে সেম হবে, এল টি টু দি পাওয়ার -1, এ এর মাত্রা, এ মানে কি, ত্বরণের মাত্রা, ত্বরণ মাত্রা আমরা একটু আগে করেছি, এল টি টু দি পাওয়ার -2, এবং সবার শেষে এস এর মাত্রা, এস মানে সরণ, তাহলে কিসের মাত্রা হয়, দূরত্বের মাত্রা, এস এর মাত্রা ইকুয়াল টু কি হবে, দূরত্বের মাত্রা ইকুয়াল টু কি হবে, এ। ওকে, সেম আগের মতো আমরা কি করব, এই সমীকরণের মধ্যে মাত্রা বসিয়ে, উপরে কোশ্চেনটা লেখা হয়ে গেলে মুছে দিচ্ছি। ঠিক আছে, আশা করছি উপরে কোশ্চেনটা সবার লেখা হয়ে গেছে, আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো ভি স্কোয়ার, তাহলে 1 নং সমীকরণে ভি ইউ এ ও এস এর কি মাত্রা বসিয়ে পায়। আচ্ছা, নিচে তো দেখা যাবে না ক্যামেরাতে, উপরে বসাতে হবে। আচ্ছা দেখো, ভি এর জায়গায় তাহলে কি হবে, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, ইউ এর জায়গাতেও কি হবে, এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, প্লাস সংখ্যার তো মাত্রা হবে না, এর মাত্রা তাহলে কি হবে, এল টি টু দি পাওয়ার -2 এন্ড এস এর মাত্রা কি হবে, তাহলে দেখো কি আসছে, এ স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এখানেও দেখো তাই আসছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 প্লাস এখানে দেখো এল আর এল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার, তাহলে দেখো এই সমীকরণটিও মাত্রিয়গত হবে কি সঠিক হয়ে গেল। তাহলে 4টা সমীকরণ তোমরা পাশে এখানে লিখে নাও, যে সুতরাং সমীকরণে উভয় পক্ষে যে পদগুলো রয়েছে তাদের মাত্রা একই, অর্থাৎ সমীকরণটি সঠিক। তো বেসিক্যালি মাত্রীয় সংকেতের ব্যবহারিক প্রয়োগও কিন্তু এটা বলতে পারো, যে মাত্রীয় সংকেতের সাহায্যে আমরা সমীকরণের সত্যতা যাচাই করতে। ঠিক আছে, কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো
কোয়েশ্চেন থাকে, কোনো ফিডব্যাক, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এন্ড পরবর্তী নেক্সট ক্লাসে পরের যে টপিকগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।